কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো। এই মুহূর্তে রয়েছে সব থেকে বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, কাদের কাদের কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট করা হলো, কি কারণে রিজেক্ট করা হলো, সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমে দ্বিতীয় কিস্তি দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা পাবে বছরে দুটি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে বছরে পাবেন 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়ে দিয়েছেন, এই কৃষক বন্ধু প্রকল্পে তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর দুর্নীতি ও অনিয়ম হয়েছে। ভেরিফিকেশনে প্রায় 30 লক্ষ কৃষকের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে পাবেন মোট 4,000 টাকা করে। এটাও শোনা যাচ্ছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ও পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন তাদের মধ্যে যারা 4,000 টাকা করে পেতেন তারা পেতে পারেন 6,000 টাকা করে। তবে এই বিষয়ে এখনো কোনো সরকারি আপডেট আসেনি। তবে বন্ধুরা সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে অফিসিয়াল নোটিশ জারি করা হবে বলে সূত্রের খবর। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। তো অনেকেরই কিন্তু নাম বাদ গেছে। তো কি কি কারণে নাম বাদ গেছে তা কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন কি কি কারণে বাদ দেওয়া হচ্ছে। আর মনে রাখবেন, যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তাদের কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়নি। শুধুমাত্র যারা কৃষক বন্ধু টাকা পেতেন, যারা পিএম কিষাণ পেতেন না, তাদেরকে কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করতে হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা এই আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই আগস্ট মাসের মধ্যে টাকা দেওয়া হতে পারে। তো এখনো পর্যন্ত যা সূত্রের খবর, 80% কিন্তু ফর্ম ভেরিফিকেশন হয়ে গেছে। তো বাকি ফর্মগুলোকে কিন্তু খুব শীঘ্রই ভেরিফিকেশন করা হবে, এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে। এরপরে দেখুন বলা হয়েছে, পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকে টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ তারা পাবে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা বেড়ে গেছে। আগে যেখানে দেওয়া হতো বছরে 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা, এখন দেওয়া হবে কিন্তু বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা। মনে রাখবেন, এইবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে, অর্থাৎ আধার সংযোগ থাকবে, সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢুকবে।
আগে যেরকম দেওয়া হতো এনইএফটি অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে, এবার কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ নিয়ম কিন্তু পাল্টে গেছে। আর আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি কেওয়াইসি আপডেট না করা থাকে তাহলে কিন্তু টাকা পাঠালেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও ক্রেডিট হতে পারে। তাই অবশ্যই কিন্তু কেওয়াইসি আপডেটটি করে নেবেন। কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম রিজেক্ট হওয়ার কারণ কি? দেখুন, 1 নম্বরে বলা হয়েছে জমির বৈধ কাগজপত্র না থাকলে অনেক কৃষকের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে। তো বন্ধুরা, যদি জমির কাগজপত্র সঠিক না থাকে তাহলে কিন্তু সেই কৃষকের ফর্ম রিজেক্ট করা হচ্ছে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে একই জমির রেকর্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা নিয়ে থাকলে যাচাইয়ের সময় সেই ধরনের নাম বাতিল করা হচ্ছে। এরকম অনেকেই রয়েছে যে জমির দলিলে কিন্তু অনেকেরই নাম রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন। এবার কিন্তু সেটা হবে না, অর্থাৎ একটি জমির রেকর্ড দেখিয়ে কিন্তু একজন কৃষকই টাকা পাবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের তথ্য বা নামের মিল না থাকলে ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। যদি আপনার আধার কার্ড, ভোটার কার্ডের সঙ্গে যদি আপনার জমির কাগজপত্রের কোনো নাম মিল না থাকে তাহলে কিন্তু ফর্মটি রিজেক্ট করা হচ্ছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ এখনও তাদের নাম তালিকায় রয়েছে, যাচাইয়ের সময় সেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম যাদের জমা করতে হয়েছিল তাদের কিন্তু একটা লিস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ নামের লিস্ট। সেখানে কিন্তু এরকম অনেক কৃষকের নামই রয়েছে, তারা কিন্তু মারা গেছেন। তো তারা কিন্তু এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেনি, অর্থাৎ মারা গেছেন। এই কারণে সেই সমস্ত কৃষকদেরও কিন্তু নাম বাদ গেছে। তো সূত্রের খবর 10% মতো কিন্তু মৃত কৃষকের নাম রয়েছে সেই তালিকায়। এরপরে 5 নম্বরে বলা হয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশনে সমস্যা হচ্ছে, তবে সিএএ সংক্রান্ত বা ট্রাইব্যুনালে নাম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তো বন্ধুরা, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে এসআইআর প্রক্রিয়ায়, তারা যদি সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তারা টাকা পাবেন যতদিন না এই মামলা নিষ্পত্তি না হচ্ছে। পরে 6 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, যারা অন্যের জমিতে চাষ করেন কিন্তু নিজের নামে কোনো জমির কাগজপত্র নেই তাদের অনেকের নামও যাচাইয়ের সময় বাদ যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরপরে 7 নম্বরে বলা হয়েছে একই ব্যক্তি যদি ভুলবশত বা অন্য কোনো কারণে একাধিকবার কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে কৃষি দপ্তর থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং অতিরিক্ত পাওয়া অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। যেটা পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে হতে পারে। 8 নম্বরে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কেবিআইডি নম্বর ভুল লেখা হলে আবেদন শনাক্ত করা সম্ভব না হওয়ায় ভেরিফিকেশন রিজেক্ট হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।